আজকে একটা ভর্তা রেসিপি ট্রাই করেছি। তো আমি ফার্স্ট টাইমই বানালাম। তো আগে অনেকবার খেয়েছি, কিন্তু আমি নিজের হাতে ফার্স্ট টাইম বানালাম। এটা হচ্ছে বেগুন ভর্তা। তো আমি প্রথম বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি তেল দিয়ে ফুটো ফুটো করে। তারপরে হচ্ছে এখানে টমেটোটাও একবার একটু মানে পুড়িয়ে নিয়েছি। তো টমেটো আর বেগুনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি চটকে। তো তারপরে এখানে রয়েছে আমার লঙ্কা ভাজাটা। তো লঙ্কা ভাজাটাকে আমি ভালো করে, এই যে দেখতে পাচ্ছি লঙ্কা ভাজাগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নিলাম। এবারে কি হচ্ছে, পুরোটাকে এবারে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে মিক্সড করে যায়। আর আমি কিন্তু এক্সট্রা কোনো তেল দিইনি, কারণ লঙ্কার তেলটা রয়েছে। তারপরে আমি কিন্তু রসুন আর যেই মানে আদাটা, এই দুটো কিন্তু একসাথে একটু ভেজে নিয়েছি, কারণ একটা কাঁচা গন্ধ হয়। তো সেটার জন্য একটু ভেজে নিয়েছি যাতে গন্ধটা পালিয়ে যায়। আর দেখো এভাবে মাখিয়ে নিয়েছি। এবারে এক এক করে আমি পেঁয়াজ দেবো একে। এই দেখো পেঁয়াজ দিচ্ছি। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আছো তারা চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর হচ্ছে তোমরা কীরকম ভর্তা ট্রাই করতে চাও আমার কাছে কমেন্ট করে জানিও, আমিও চেষ্টা করব তাহলে। তো দেখো এবার পেঁয়াজটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। তো ভালোভাবে বেশ মাখাতে হবে, কারণ ভর্তা জিনিসটা মাখানোর উপরে কিন্তু ফ্লেভারটা অ্যাড হয়। তো তারপরে এবার দিয়েছি আমি ধনা পাতাগুলোকে আমি এরকম কুচি করে নিয়েছিলাম। এবার কুচনো ধনা পাতাগুলোকে ধনা পাতা একটা আলাদা সেন্ট, আলাদা ফ্লেভার আসে। তো এখানে আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা অ্যাড করিনি, ঠিক আছে। আর এটা হচ্ছে রসুন আর হচ্ছে আদা যেটা ভাজা রেখেছিলাম। তো এটা আমি বেশ এবারে ভালো করে মাখিয়ে নেবো। আর এর সঙ্গে আমি দেবো স্বাদ মতো নুন। অবশ্যই দিতে হবে, কোনো জিনিসের স্বাদটা যদি সম্পূর্ণভাবে যদি না পাওয়া যায় তাহলে কিন্তু জিনিসটা খেতে ভালো লাগে না, সে যতই মানে অনেক জিনিস দিয়ে তৈরি হোক না কেন। তো এরপরে আমি একে একে নুনটা দিচ্ছি। দেখো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণটা ঠিক করে বুঝতে পারি, জন্য অল্প অল্প করেই বারবার দিচ্ছি যাতে ঠিকঠাকই হয়, আর নুনটা যাতে বেশি না লাগে। তো সেই জন্য আমি ভালোভাবে দিয়ে হাতে ভালোভাবে চটকে নিচ্ছি জিনিসটা। এবারে আমি ভালোভাবে পুরোটা মাখিয়ে নেব। এই ধারে ধারে লেগে যাচ্ছিল, তো সেগুলো টেনে এবারে মাখিয়ে নিলাম। দেখুন দেখতেই কতটা লোভনীয় হচ্ছে না, মনে হচ্ছে খেয়ে নিই একদম, ঠিক আছে। তো চলো একটু ট্রাই করা যাক কেমন হয়েছে। আমি স্বাদটা সেই জন্য আমি ট্রাই করব। দেখলাম খুবই ভালো হয়েছে, আর স্বাদটাও ঠিকঠাক আছে নুনটার।